শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার অব্যাহত। পুরসভা যে জল ব্যবহার করছে তা পানের অযোগ্য। ফলে পানীয় জল জোগাতে কালঘাম ছুটছে স্থানীয় বাসিন্দাদের। কেনা জলই এখন ভরসা শিলিগুড়ির। কতদিন এই সমস্যা চলবে বোঝা যাচ্ছে না। যদিও পুরসভার তরফে বলা হয়েছে রবিবার বিকেলের মধ্যে জলের সমস্যা মেটানো যাবে বলে তারা আশাবাদী। বৃহস্পতিবারই জলের দাবিতে পথে নামে সিপিএম। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে পুরসভা ঘেরাও করা হয়। মেয়র এবং ডেপুটি মেয়রের গাড়িও আটকে দেন বিক্ষোভকারীরা। সাধারণত তিস্তার জল পরিশ্রুত করে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে, কিন্তু গত বছরের হরপা বানে তিস্তার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার আগে তা মেরামত করা প্রয়োজন। সেই কারণেই কিছুদিন তিস্তার জল বন্ধ রাখতে হচ্ছে। বিকল্প হিসেবে মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করছিল পুরসভা, কিন্তু দেখা যায় সেই জলে বিওডির মাত্রা বেশি। তারপরেও ওই জল খেতে নিষেধ করেন মেয়র, যার ফলে শিলিগুড়িতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। 55 মিলিয়ন লিটার জল উৎপাদিত হয় এবং সেই জল মানুষের বাড়িতে পৌঁছয়। কোনো মেকানিজমেই 55 মিলিয়ন লিটার জল মানুষের বাড়িতে পৌঁছানো সম্ভব না। অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসেবে যে জলটা মানুষের কাছে আমরা এখন আমাদের নলবাহিত পানীয় জল, সেই জলটা রান্না করা এবং জলটা পান করা ছাড়া অন্য কাজে লাগবে, এটা বিশেষজ্ঞরা আমাদের বলেছেন। আমরা সেভাবেই কাজ করছি।